শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে প্রচার চালালেন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তপবননগর তিনি মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশ নেন তিনি। মানিক সাহা বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় মানুষের আস্থা বিজেপির উপর আরো দৃঢ় হয়েছে। রাজদীপ বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। स्वागतम स्वागतम भाई स्वागतम 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 भाई स्वागतम स्वागतम भारत माता की। आकाश पाल যুব মোর্চার সভাপতি মধ্যমন্ডল শ্রী আকাশ পালকে অনুরোধ করছি। প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় বিগত 3-3.5 বছর থেকে উনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে এসেছেন। ওনার সাংগঠনিক দক্ষতা এবং ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটির জন্য আপনাদেরকে জানানো দরকার যে ভারতবর্ষে যে নরেন্দ্র মোদীজির অধীনে যে জল জীবন মিশনের কাজ চলছে, সেই জল জীবন মিশনের কাজে যদি কোনো রাজ্য নির্মাণ করে থাকে তার জনসংখ্যা অনুপাতে, তাহলে সব থেকে বেশি প্রধানমন্ত্রী আবাস যদি ভারতবর্ষের কোন রাজ্যে হয়ে থাকে তাহলে সেটা ত্রিপুরা রাজ্যে হয়েছে। আমাদের জন্য কিন্তু ভালো এইরকম লিডার এরকম পার্টিতে থাকলে আমরা নিশ্চিন্ত মনে আগামী দিন আমরা চলে যাব। আমার মনে আছে আমাদের একজন ইউনিয়ন মিনিস্টার বলছিলেন, উনি কি বলছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার, গাড়ি যেভাবে স্পিডে চলছে আর যে স্পিডে চলছে, আজকে আমি এখানে কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতৃত্ব আজকে জয়েন করেছেন, ত্রিপুরাতেও আজকে বিভিন্ন পার্টির লোক এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন। আমি বলবো আমাদের ডাবল ইঞ্জিনের যে ট্রেন এত স্পিডে যাচ্ছে, এখনো সময় আছে, দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, নতুবা কিন্তু ইউ উইল মিস দ্য ট্রেন। এখনো সময় আছে। আর আপনারা খালি টাটা বাই বাই, আপনারা টাটা বাই বাই করবেন, প্ল্যাটফর্মে থাকবেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে 2047-এ যেখানে গন্তব্যস্থল আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, সেখানে পৌঁছে যাবেন। আর আপনারা এই ট্রেনের মধ্যে বসে খালি টাটা। ধলাই হিট অ্যান্ড রানের ঘটনায় এক স্কুটি আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলচর আইজল জাতীয় সড়কের কাজিরাঙ্গা মাথায়। দ্রুতগামী ট্রাক্টর স্কুটিকে ধাক্কা মেরে পলায়ন করে। আরোহী যুবক গুরুতর জখম হয়েছে। তাদের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।